কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমাকে বলো তাই শুনে যাই, আমাকে বলো তাই শুনে যাই। বুঝি না তো ভুল তারি মানে, বুঝি না তো ভুল তারি মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটি ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটি ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না প্রভু, চোখের দেখা দেখি না প্রভু। এই কি খেলা কি জানি, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তো ভুল তার মানে, বুঝি না তো ভুল তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যদি তুমি চাইবে যিনি থামতে হবে আমায় সেদিন। যদি তুমি চাইবে যিনি থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। খেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তো ভুল তার মানে, বুঝি না তো ভুল তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। দেখো না, দেখো না আমার ঘন ছায়া, দেখো না, দেখো না
আমার কোনো আমি যে গোকুল সহজে কি যেতে পারি, আমি যে গোকুল সহজে কি যেতে পারি, করুণা করুণায় আমারি বদনাম, করুণায় আমারি বদনাম। দেখুনায় আমার ঘন সুন্দর তুমি থাকোই সুন্দর, সুন্দর তুমি থাকোই সুন্দর, রাখো ভরি রাখো ই প্রাণয়, রাখো ভরি রাখো ই প্রাণয়, নয়নে তোমারি আমি নয়না ফিরা, নয়নে তোমারি আমি নয়না ফিরা, করুণায় আমারি বদনাম, করুণায় আমারি বদনাম। দেখি যে তোমার সূর্য আলো, দেখি গো তোমার এ মায়ারা নিশি জোছুরা, এ মায়ারা নিশি জোছুরা, নয়নে তোমারি আমি নাহি হেরিলাম, নয়নে তোমারি আমি নাহি হেরিলাম, করুণায় আমারি বদনাম, করুণায় আমারি বদনাম। জগমন সংকটহারি হে
গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমোহন মোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নাম ভজ নাম জপ নাম করো
নারায়ণ হে বাসুদেব হে নাথ নারায়ণ হে বাসুদেব হে নাথ নারায়ণ হে বাসুদেব হে নাথ নারায়ণ হে বাসুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত জয় জয় রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ হে বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং প্রণামামি হরিপ্রিয়া হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব আজানুলম্বিত ভুজা কনকায় অবদতু সংকীর্তন কপিতর কমলয় তাক্ষু হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ প্রকীর্তনাং পাবনেভ্যঃ সকলবৈষ্ণবায় নমঃ নমঃ হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা আমার গৌর চাঁদের দাস আমার নিতাই চাঁদের দাস আমার শ্রীকৃষ্ণের দাস রাধারানীর দাস অনুদাস কীর্তন প্রারম্ভে সর্বাগ্রে সভাকারে শ্রীচরণে রহিল এই অধম অনন্যা হালদারের ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এবং তারপরে জানাই এই মহতি হরিবাসরে উপস্থিত সমস্ত সাধু গুরু বৈষ্ণব ও যতে
ব্রাহ্মণ মণ্ডলীর শ্রী চরণে রহিল কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং তারপর জানাই এই হরিবাসরে উপস্থিত আমার মহামায়ার অংশভূতা জননী গণের চরণে রহিল কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং তারপর জানাই যার অপার করুণা এই হরিবাসরে দাঁড়িয়ে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলিতে সক্ষম হয়েছি। আমার গুরুদেবে চরণ ধুলি মাথায় নিয়ে এবং আপনাদের তো সাধু গুরু বৈষ্ণব ও ভক্তমণ্ডলীর চরণ ধুলি মাথায় নিয়ে যৎ কিঞ্চিৎ হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বর্ণনা করব। তবে মাগো হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলিতে বলিতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ নিজ কন্যা মনে করিয়া বা ছোট বোন মনে করিয়া আমাকে ক্ষমা ও মার্জনা করিবেন। আজ কলৌ সন্ধ্যাকালে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ গৌর হরি যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ গৌর হরি, ইনি হলেন মা গোরা। আর মা গোরা ছেলেটি পূর্বে কে ছিলেন? আমার গোরা ছেলেটি পূর্বে কে ছিলেন? তাই বৈষ্ণব কবি বললেন যশোদানন্দন যে শচী সুত হইল সে। যশোদানন্দন যে শচী সুত হইল যে, যশোদানন্দন যে শচী সুত হইল সে। যশোদানন্দন যে শচী সুত হইল সে। বলরাম হইল নিতাই নিতাই, বলরাম হইল নিতাই নিতাই। বলরাম হইল নিতাই নিতাই, বলরাম হইল নিতাই নিতাই। পাপি তাপি যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল। পাপি তাপি যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল। পাপি তাপি যত ছিল মধুর হরি নামে
এরা মাতাল মাতাল মাতালো মাতালো এরা মাতাল মাতাল মাতালো মাতালো শ্রীবাসয়াঙ্গনেরা মাতালো মাতালো শ্রীবাসয়াঙ্গনেরা মাতালো মাতালো শ্রীদাম নবদ্বীপেরা মাতালো মাতালো শ্রীদাম নবদ্বীপেরা মাতালো মাতালো মুখে হরি 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 বলে মাতালো মাতালো মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। মাতালো 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 ওমা তাহলে গোড়া ছেলেটি কে ছিলেন? তাহলে গোড়া ছেলেটি কে ছিলেন? কানাই ছিলেন। গোড়া ছেলেটি মা যদি কানাই ছিলেন, তাহলে নিতাই ছেলেটি কে ছিলেন? ওমা নিতাই ছেলেটি কে ছিলেন? তাই বৈষ্ণব কবি বললেন, ত্রেতা যুগেতে অনুজ লক্ষণ দাপরেতে বলরা কলির যে উদ্ধরিতে হরে নিত্যানন্দরা চিতা যুগীতে অনুজ লক্ষণ কাপুরিতে বলরা কলির জি উদ্ধারিতে হলে নিত্যানন্দরা ত্রেতা যুগেতে অনুজ লক্ষণ দাপরেতে বলরা কলির যে উদ্ধরিতে হলে নিত্যানন্দরা চিতা যুগীতে অনুজ লক্ষণ কাপুরিতে বলরা কলির জি উদ্ধারিতে হলে নিত্যানন্দরা সেদিন নিত্যানন্দ 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 সেদিন নিত্যানন্দ 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 নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ জীবের নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ জীবের নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ জীবের নীতি নীতি দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ নীতি নীতি দয়ানন্দ তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। নিমাই ও নিতাই এরা দুই ভাই কলিযুগের পাপিষ্ঠ জীবদের উদ্ধার করার জন্য নাম আনিলেন। কিন্তু মা পদে কি বলেছেন? পাপি তাপি যত ছিল হরি নামে সবাই উদ্ধারিল। সাক্ষী তাহার জগাই আর মাধাই। ও মা ভালো করে মন দিয়ে শুনবেন। পাপি তাপি যত ছিল হরি নামে সবাই উদ্ধারিল। সাক্ষী তাহার জগাই আর মাধাই।
তাহলে তো মা আমাদের এই কলিযুগে পাপী তাপী বলতে তো আর কেউ নেই, কেননা বর্তমানে এত হরিনামের ছড়াছড়ি হয়ে গেছে। আজ এখানে, কাল ওখানে, পরশু সেখানে। হরিনাম গাইতে গাইতে, হরিনাম শুনতে শুনতে আমরা তো সবাই উদ্ধার হয়ে গেছি, তাই না মা? কিন্তু না গো মা, না, কিছুই হয়নি গো, কিছুই হয়নি। আপনি যদি মা একটি করতাল হাতে নিয়ে একদিন কেন, এক মাস কেন, এক বৎসর কেন, আপনার সারাটা জন্ম যদি আপনি হরিনাম কৃষ্ণ নাম করেন, বলি বাবা কোনো ফল হবে না। ও মা, ধরুন চৈত্র কিংবা বৈশাখ মাসে যখন আমাদের এই চাষের জমিগুলি শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে যায়, ঠিক সেই সময় যদি আমরা এই মরুভূমিতে কি বীজ রোপণ করি বা ধান্য ছড়াই, তাহা থেকে না বীজ অঙ্কুরিত হয়। ও বাবা, আপনারা তো জমিতে চাষ করেন, আপনারা যদি শুকনো মরুভূমিতে বীজ রোপণ করে বা ধান্য ছড়ান, তাহাতে কি বাবা বীজ অঙ্কুরিত হবে? হবে না। তবে হতে পারে যদি যদি সেই শুকনো মরুভূমিতে বীজ রোপণ করা যায়। ও মা, আমার বৈষ্ণব কবি কোন জমির কথা বলেছেন? মা, বৈষ্ণব কবি কোন জমির কথা বলেছেন? বাহ্যিক জগতের চাষের জমির কথা না না, বৈষ্ণব কবি বলেছেন আমাদের এই দেহ জমির কথা। আমাদের এই দেহ জমিটাকে ভেজাতে হবে। তবে কেমন করে মা? ও মা, বাহ্যিক জগতের জমিগুলি কেমন করে ভেজায়? ডেলিভারি পাইপ দিয়ে, তাই না? আমাদেরও আমাদের এই দেহ জমিটাকে ডেলিভারি পাইপের জলে ভেজাতে হবে। তবে কেমন করে মা? যিনি মা আমাদের এই দেহটি নির্মাণ করেছিলেন, নির্মাণ করার সময় আমাদের প্রত্যেকের দেহের ভিতরে একটি করে মেশিন বসিয়ে দিয়েছে। আর সেই মেশিনে একটি কেন দুখানা ডেলিভারি পাইপও জুড়ে দিয়েছেন। ও সেগুলি কোথায়? সেগুলি কোথায় গো? আমাদের এইখানে। তাহলে শুধু করতাল বাজিয়ে হরিনাম কৃষ্ণ নাম করলে ভগবানকে পাওয়া যায় না। যদি এই নয়নের দুফোঁটা জল দিই ভগবানের চরণে দিই, ভগবানকে ভক্তি ভাবে ডাকি, তাহলে ভগবান সাড়া দেবেন।